জুলাই ইতিহাসে রক্তিম এক নারকীয় অধ্যায়ের শুরু হয় গত বছরের এই দিনে ১৬ জুলাই। সারা দেশে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলায় নিহত হয় ৬ জন আর আহত হয় কয়েকশো। এদিনও ছাত্রলীগ সরাসরি গুলি চালায় শিক্ষার্থীদের ওপর। কি ঘটেছিল রক্তিম জুলাইয়ের ১৬ তারিখ, বিস্তারিত জানবো মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। গত বছরের এই দিনে রক্তিম এক অধ্যায়ের সূচনা হয়, যা মেনে নেয়নি এদেশের আপামর জনতা। এদিন আবু সাইদ, ওয়াসিম সহ ৬ শহীদের রক্তে রঞ্জিত হয় স্বাধীন দেশের রাজপথ। যে দেশের মানুষ স্বাধীনতা অর্জনে রক্ত দিয়েছে, সেই দেশের মানুষ মেনে নেয়নি ন্যায্যতা আদায়ের লড়াইয়ে রাজপথ রঞ্জিত হওয়ার এই ইতিহাসকে, যা এক দফায় যেতে বাধ্য করে এদেশের নারী, শিশু, শ্রমজীবী সহ সমগ্র জাতিকে। ১৬ জুলাই ২০২৪ আগের দিনে ঘটে যাওয়া হামলার ঘটনায় সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিরাজ করছিল টানটান উত্তেজনা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর হামলার নিন্দা ও শাস্তি চেয়ে এদিন বিবৃতি দেন ১১৪ জন বিশিষ্ট নাগরিক। এর মধ্যেই এদিনও দেশ জুড়ে চলে ব্যাপক বিক্ষোভ এবং সংঘর্ষ। শিক্ষার্থীদের ওপর টিয়ার গ্যাস, রাবার বুলেট ও ছড়াগুলি নিক্ষেপ করে পুলিশ। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে দুপুরে সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। বেলা ২টার দিকে ওই মিছিলেও হামলা চালায় ছাত্রলীগ। এরই মধ্যে বিকেল ৫:৩০টার পর সেখানে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। দেশজুড়ে চলমান হামলায় এদিন নিহত হন ৬ জন, যাদের মধ্যে চট্টগ্রামে পথচারী সহ ৩ জন, ঢাকায় ২ জন এবং রংপুরে ১ জন। দেশজুড়ে চলমান নারকীয় এসব হামলায় আহত হয় কয়েকশো মানুষ। এদিকে বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, কিন্তু ছাত্রলীগ থাকবে। এই প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা আমি রাজাকারদের প্রেতাত্মা। এই প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা কোটা সমস্যার সমাধান চায় না। সহযাত্রীদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। আজকে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে। নিহত ব্যক্তিদের স্মরণে পরদিন গায়েবানা জানাজা ও কফিন মিছিল করার ঘোষণা করেন তারা। ১৬ তারিখের পরে আসলে এই আন্দোলন আর কোটা সংস্কারের আন্দোলন ছিল না। যখন আবু সাইদ সহ ওয়াসিম সহ ৬ জনের হত্যা হয়, ফলে কোটা সংস্কারের থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমার ভাইয়ের বিচার। তখন কোটা সংস্কার থেকে ৯ দফার দিকে যাওয়া হয়, ৯ দফা থেকে আবার ১ দফায় এসে এটা গণঅভ্যুত্থানের রূপ নেয়। পরদিন গায়েবানা জানাজার কর্মসূচি আসে বিএনপির পক্ষ থেকেও। রাজনৈতিক দল হিসেবে তো আমরা নিশ্চুপ থাকতে পারি না। এদিন রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এক প্রজ্ঞাপনে দেশের সকল বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতে এবং হল খালি করতে নির্দেশনা দেয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সারা দেশের সকল স্কুল ও কলেজের জন্য আসে একই নির্দেশনা। স্থগিত করা হয় এইচএসসি পরীক্ষাও। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।